আজকে আমরা আলোচনা করব টেক কোয়েশ্চন নিয়ে। আমরা জানি টেক কোয়েশ্চন সেটা নবম দশম শ্রেণীতে আমরা পড়েছিলাম। এসএসসিতে আমাদেরকে টেক কোয়েশ্চন ছিল, সেখানে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে আমরা টেক কোয়েশ্চন পড়েছি। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা জাস্ট একটু দেখিয়ে দেবো যে টেক কোয়েশ্চন থেকে কী কী প্রশ্ন আসে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি টেক কোয়েশ্চন যদি আমরা করতে হয়, আমরা ছোটোবেলায় আমরা নবম দশম শ্রেণীতে টেক কোয়েশ্চন পড়েছি। ওইখানে এই টেক কোয়েশ্চনের যে নিয়মগুলো সেটা আমরা দিচ্ছি। টেক কোয়েশ্চন করার নিয়ম কি সেটা নিয়ম আমরা জানি যে টেক কোয়েশ্চন করার নিয়ম হচ্ছে যে বি ভার্বটা প্রথমে দিতে হয়, তারপর আমাদেরকে যেমন এখানে দেখেন যে আই এম লেট, এখানে টেক কোয়েশ্চন যদি আমরা করতে চাই তাহলে আমরা আর নট আই, এটা উত্তর। এখন আর নট আই কেন হলো উত্তরটা, সেটা আমরা যদি দেখি টেক কোয়েশ্চন যে নিয়মগুলো আছে সেটা আমাদেরকে দেখতে হবে। যে নিয়ম হচ্ছে এটা যে টেক কোয়েশ্চন ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু যে সংক্ষিপ্ত ফর্মেট লিখতে হবে, যে ক্যান নটের আমরা কান্ট লিখতে হবে, যে কুড নোটের কুড লিখে আমরা নট লিখতে হবে, এন কমাটি নট দিয়ে লিখতে হবে। তো এখানে এটাই দেওয়া আছে যে কমা হবে, যেমন কমা দিতে হবে, যেমন এন কমা টি, এভাবে নট এন ও টি নট হবে না। যেমন এম নটের আমরা যদি টেক কোয়েশ্চন করতে হলে বা আর নট অথবা এন্ড, আর নট হবে, ইজ নট হবে ইজ নট, ওয়াজ নট ওয়ার নট, এগুলো ঠিকই থাকবে, কিন্তু নট হবে এন কমা টি। আর এম নটের কিন্তু সংক্ষিপ্ত এম নট হবে না, আন্ট অথবা এন্ড এটা হবে। তো আমরা যদি টেক কোয়েশ্চন আমরা যদি দেখি যে টেক কোয়েশ্চন আমরা আগে করেছি যেটা নবম দশম শ্রেণীতে, তো এখানে তেমন কিছু আমরা বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা টেক কোয়েশ্চন থেকে যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যদি খেয়াল করে দেখি যে টেক কোয়েশ্চন থেকে আসছে। যেমন আপনি খেয়াল করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইউনিটিতে অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে 2022-23 শিক্ষাবর্ষে আসছে যে রাহাত উইল বি গোয়িং টু দ্য ইউএসএ। তাহলে এখানে টেক কোয়েশ্চন কোনটা হবে সেটা এখানে বলতেছে যে ওন্ট শি দিছে। আচ্ছা, রাহাত এখানে মেয়ে হিসেবে ধরছে। আচ্ছা, রাহাত উইল বি গোয়িং টু ইউএসএ, তাহলে আমরা দেখেন এখানে উইল আছে তাই আমরা উইল বসাবো, নট নাই তাহলে আমরা নট দেবো, উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট, তাহলে এখানে ওন্ট দেবো। আপনি যদি আরও খেয়াল করে দেখে যেমন ইট সিমস স্ট্রেঞ্জ, তাহলে কি হবে? তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা 5 নাম্বার যদি খেয়াল করে দেখি, তাহলে এখানে সিমের মধ্যে এস আছে সিমস, তাহলে আমরা জানি ডাজ আসবে। আর যেহেতু এখানে নট নাই তাহলে আমরা জানি যে নট বসাবো, ডাজ নট ইট। যে ইউতে বা রাজশাহী, তো আমরা যদি খেয়াল করি জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিভিন্ন ইউনিটে এই প্রশ্নগুলো আসছে, বিভিন্ন প্রশ্ন, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে দেখা যায় যে বিভিন্ন আসছে গুচ্ছে, তো আসছে। তো টেক কোয়েশ্চন থেকে তেমন আসে না, কারণ এগুলো আমরা জানি যে নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি, কারণ এখানে তেমন টেক কোয়েশ্চন থেকে তেমন প্রশ্ন সাধারণত দেয় না। তারপর যা দেয় আমরা যদি নবম দশম শ্রেণীতে আমরা যে গ্রামার বই পড়েছি, পপি গাইড হোক বা অ্যাডভান্স হোক বা যেটাই পড়ে থাকি, ওইটা আমরা একটু ফলো করলে বা একটু পড়ে আসলে যদি আমরা দেখি, তাহলে বিগত সালে যে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা ইজিতে আমরা পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো পাংচুয়েশন নিয়ে আমরা আলোচনা করব।